বাংলাদেশে যারাই সৎ, মেধাবী, যোগ্য, যে যেখানে জব করছেন, চাকরি করছেন, বিশেষ করে সরকারি আমলা, তাদের সবাইকে জামাত শিবির আখ্যা দেওয়া হচ্ছে এবং সেখান থেকে স্থানচ্যুত করার একটা মহড়া চলছে। এটা বলেছেন একজন কথাশিল্পী। এটা কথাশিল্পীর কথা না, এটা আসলে প্রকৃতই বাংলাদেশের একটা চর্চা বহিঃপ্রকাশ। তিনি দেখছেন, তার কথার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। প্রকৃতপক্ষেই আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে ভাই এটা কি আপনার সমস্যা? হ্যাঁ, এটা সম্ভবত বাংলাদেশের সমস্যা। যদি সমস্যা না হতো তাহলে সৎ, যোগ্য, মেধাবী যারা, তাদেরকে এভাবে ক্ষমতাচ্যুত করা হতো না। এটা বাংলাদেশের জন্য একটা বড় মহামারী। 1971 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ চলছে, কোনো আয়ও নেই, উন্নতিও নেই, বরং মাঝে কয়েকবার দেখা যাচ্ছে যে আপনার এই মহামারী, দুর্ভিক্ষ এসব দেখা দিয়েছে। কিন্তু মানুষের তেমন কোনো উন্নতি নেই। হ্যাঁ, অনেকেই আমার এই কথার দ্বিমত পোষণ করতে পারেন, সেটা স্বাভাবিক। কিন্তু আমার অবজারভেশন হচ্ছে যে 1971 সালে কাতারও স্বাধীনতা লাভ করে। কাতারের মানুষও কিন্তু খুব ধনী ছিল না। আজকে এই 2026 সালে এসে কাতারের অবস্থান কোথায় আর বাংলাদেশের অবস্থান কোথায়? কাতারের অবস্থান, বাংলাদেশের অবস্থান দুটোরই ডেভেলপ হয়েছে, তবে কার কতটুকু এবং কে কোন দিকে বেশি ডেভেলপ করেছে? বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছেন। দুর্নীতি করে বাংলাদেশের নেতা, এমপি, মন্ত্রীরা বারবারই দেশের টাকা বিদেশ পাচার করেছেন। হ্যাঁ, 22,000 কোটি, এই কোটি, ওই কোটি, এই ভবন, ওই ভবন, আমরা দেখেছি, জানি, শুনেছি। আর ওদিকে কাতার, কাতারও কিন্তু বসে নেই, কাতারও উন্নয়ন করেছে। কাতার অর্থনৈতিক পাহাড় গড়েছে। কাতার ন্যায় ইনসাফের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছে। কিন্তু বাংলাদেশে মুসলিম কম না, বাংলাদেশেও মুসলিম অনেক। এরপরেও বাংলাদেশে দুর্নীতির চর্চাটা বেশি হয়েছে। বাংলাদেশের মানুষের উন্নয়ন কিভাবে হবে, এই চর্চাটা খুব কম রাজনীতিবিদরাই করেছেন। কেউ করেননি এ কথাটা বলা যাবে না, কারণ অনেকে আছে যারা চেষ্টা করেছেন যুগে যুগে। এখন আসি আগের কথায়, যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাদের যদি যোগ্যতা থাকে, এই যোগ্যতা থাকা কি অপরাধ? আপনি ভালো, সৎ এবং চরিত্রবান, গ্রহণযোগ্য, দেশপ্রেমিক, ইন্টেলিজেন্ট এরকম একজন পার্সনকে দিয়ে দেশ চালাইতে চান, নাকি অশিক্ষিত, কম শিক্ষিত, দুর্নীতিবাজ এরকম মানুষকে চান? প্রকৃতপক্ষে আমরা বেশিরভাগ মানুষই চাই সৎ মানুষ দেশ পরিচালনা করুক, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা এই সৎ পরিচালনার জন্য কী কী করণীয় সেটা করতে নারাজ। আমরা সেটা চাই না। কার বাপ ছিল অমুক, কার স্বামী ছিল অমুক, 14 গোষ্ঠী ছিল অমুক, তাকে দেখে আমরা তার সন্তানকে বা তার মেয়েকে বা তার ছেলেকে নির্বাচন করছি। আরে ভাই, কিয়ামতের দিনও তো আপনার সন্তান দেখে বাপকে, বাপকে দেখে মাকে বিচার করা হবে না? প্রত্যেকের আমলনামা আলাদা। আপনি খুব ভালো, তার মানে তো আপনার সন্তান খুব ভালো হতে পারে না। আপনার সন্তান তো খারাপ হতে পারে, বা আপনি খুব ভালো বা আপনি খুব খারাপ, আপনার সন্তান খারাপ হয়ে যাবে না। এটা সচরাচর হতে পারে না। এক একজনের চরিত্র এক এক রকম, মানসিকতা এক এক রকম, মেধা এক এক রকম। কৃষকের ছেলেকে বাংলাদেশে ইয়নও হয় নাই, টিয়নও হয় নাই, বিচারপতি নেই, আপনি কি বলতে চান? বাংলাদেশের বেশিরভাগ মানুষই কৃষকের ছেলে। আজকে যারা অফিস আদালত পরিচালনা করছে, তারা কি মনে করেন খুব সম্ভ্রান্ত ঘরের সন্তান? হ্যাঁ, এখানে কিছু মানুষ আছে যারা খুব সম্ভ্রান্ত ঘরের সন্তান, যারা চান বাংলাদেশটাকে ডেভেলপ করতে, কিন্তু তাদেরকেই মূলত ছাঁটাই করে বের করে দেওয়া হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে। এটা কি ঠিক? এটা ঠিক না। বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ, বাংলাদেশের সরকারে যারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, অনুগ্রহ করে যারা সৎ, যোগ্য, মেধাবী, তাদেরকে জায়গা করে দিন।
আপনারা নিজেরাও সৎ যোগ্য মেধাবী হন। আপনার জন্য নয়, আপনি চিন্তা করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনার সন্তানটি আগামী দিনে কি জানবে, কি শিখবে। আলটিমেটলি আপনি ধরেন যে ধন কুবের হয়ে থাকলেন, তাকে খুব সুন্দর একটা বসবাসযোগ্য জায়গা করে দিলেন, খুব ধনী একটা পরিবারে তাকে লালন পালন হওয়ার, বড় হয়ে ওঠার সুযোগ করে দিলেন। কিন্তু আলটিমেটলি আপনি যদি চুরি করে তাকে বড় করেন, মানে ঘুষ খেয়ে সুদ খেয়ে যদি তাকে বড় করেন, সে কিন্তু ভেতরে এটাই ফিল করবে যে আমি একজন ঘুষখোরের সন্তান, আমার বাবা ঘুষখোর। এবং বিপদে পড়লে, সমস্যায় পড়লে বা সন্তানের সঙ্গে কোনো ঝামেলা হলে আপনাকে ঘুষখোর শোধ বলতে একটু দ্বিধা করবে না। আপনার সামর্থ্য যতটুকু আছে, ন্যায় ইনসাফের ভিত্তিতে আপনি যা ইনকাম করবেন, যা কামাই করবেন, সেটা যদি রেখে যেতে পারেন, সেটা যদি আপনার সন্তানকে খাওয়াই যেতে পারেন, সে সন্তান আপনাকে কখনো বলবে না যে আপনি কেন আমার জন্য কিছু করলেন না, করতে পারলেন না। আপনি যদি প্রকৃতপক্ষেই তাকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে সঠিক জ্ঞান দান করে আপনি বড় করতেন, সে সন্তান আপনাকে এমন কথা বলতো না। যাই হোক, অনেক কথা বললাম, অনেক বড় ভিডিও, আলগা ফেসাল পারলাম। তো আপনাদের সবার কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ যে অনুগ্রহ করে সৎ, দক্ষ, মেধাবী, কর্মঠ, ধার্মিক ব্যক্তিগুলোকে আপনারা সরকারের বিভিন্ন স্তরে জায়গা করে দিন। এতে করে আপনাদের ভালো কাজগুলোতেই বরং বেশি সহযোগিতা হবে। অনেকগুলো কথা বললাম, আমার এই কথার সাথে যদি কারো দ্বিমত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন, ভালোর সাথে চলার তৌফিক দান করুন। বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।